আমার আর্থ্রাইটিস আছে, কিন্তু আমার ওই গরমের সময় আমি ভালো থাকি, শীতে আমার বেশ ব্যথা বেড়ে যায়। আমি এই ব্যাপারে কোনো ওষুধ খাচ্ছি না, ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ খাচ্ছি। এখন স্যারে আমাকে শীতের জন্য মানে কোন স্পেশাল ওষুধ খাওয়ার জন্য কি? আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম কোন গিরাতে ব্যথাটা আপনার? আমার ওই বিভিন্ন জয়েন্ট চেঞ্জ হয়ে যায় আচ্ছা, বিভিন্ন ঘুম সময়। থেকে ওঠার পরে বেশি হয় না দিন শেষে বেশি হয়? ঘুম থেকে ওঠার পরেই বেশি হয়। আচ্ছা, কেন জিজ্ঞেস করলাম যে আপনার কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়? জয়েন্ট পেইনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমরা বলি যে মেকানিক্যাল, আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন যে হয়, পেইনগুলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, এসিলি বলি, অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস, অথবা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, এর লট অফ আর্থ্রাইটিস আছে। সেই জয়েন্টগুলোতে আপনার যে প্রবলেমটা একটু খেয়াল করে দেখবেন আপনি, সাধারণত এই জয়েন্টগুলো ফুলে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত ছোট জয়েন্টগুলো হয়, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসে সাধারণত একটু লার্জ জয়েন্টগুলো হয়, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসও লার্জ জয়েন্ট হয়, সোরিয়াটিকও হাতে চামড়ায় কিছু চেঞ্জ থাকে, এগুলো দেখে আমরা বুঝতে পারি জয়েন্টগুলো ফুলে যাবে। যদি আমি এই জয়েন্টটাকে তখন ধরলে প্রচণ্ড চাপ দিলে প্রচণ্ড একটা পেইন হবে। নাম্বার ওয়ান, এই রোগীগুলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা অ্যাটলিস্ট আপনি হাত পা ভাঁজ করতে, মুঠো করতে, সব করতে প্রচণ্ড কষ্ট হবে। আমরা এটাকে বলি মর্নিং স্টিফনেস। আপনি এগুলো একটু খেয়াল করবেন যেগুলো আছে কি না। যদি এগুলো থাকে তাহলে একটা জিনিস। নেক্সট হচ্ছে আর একটা হচ্ছে যে আমরা মেকানিক্যাল কি, যেমন আমি এক পাশে কাঁধে বসে আছি, আমার অ্যাক্সিডেন্ট করে কোমরের হাড্ডিটার জয়েন্টটা সরে গেছে, আমার একটু পেইন হয় সবসময় বাম্পাটা অবস্থায়, আমি কিন্তু এখন এক পাশে ঝুঁকে বসে আছি হাতে ভর দিয়ে। তো এইটা হচ্ছে মেকানিক্যাল, এটার জন্য আমার কিছু করার নেই। আমার অস্টিওআর্থ্রাইটিস, ওয়েট বেড়ে গেছে, হাঁটুতে ক্ষয় হচ্ছে, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এগুলোতেও কিন্তু একটু মর্নিং স্টিফনেস থাকতে পারে। তো সেটা সাধারণত কাজ করতে করতে ব্যথাটা বাড়ে, আর ওইটা হচ্ছে ইনফ্লামেটরিতে কাজ করতে করতে ব্যথাটা কমে যায়। এই জন্য জিজ্ঞেস করলাম যে দিনের শুরুতে না দিনের শেষে। তো একটা হচ্ছে যে ওয়েট বেয়ারিং যেগুলো থাকে, তাহলে এই যে জয়েন্টগুলো মেকানিক্যালের জন্য কি ট্রিটমেন্ট? মেকানিক্যালের জন্য যদি আমি আবার বারবার বলছি, যদি এভিডেন্স বেস মেডিসিন হয়, তাহলে হচ্ছে কি আপনাকে যে ওয়েট বেয়ারিং যে জয়েন্টগুলো আছে, প্রথম হচ্ছে ওয়েট রিডিউস করতে হবে। আপনাকে ওই জয়েন্টের জন্য কতগুলো স্পেসিফিক, যে জয়েন্টটা ইনভলভড তার কতগুলো এক্সারসাইজ আছে সেগুলো মেনটেন করতে হবে। সেই জয়েন্টগুলোর কতগুলো পোশ্চার আছে, যেটা পজিশন আপনি থাকলে জয়েন্টটা পেইনটা রিলিফ হবে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে ওষুধ। যদি হাঁটুতে হয় আমরা কিছু সাপোর্টিভ কিছু মেডিসিন দিই, ক্যালসিয়াম দিই, অথবা আপনাদের গ্লুকোসামাইন বা সামথিং এলস দিই। এগুলো আসলে কতটুকু এভিডেন্স কতটুকু না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। দিলে বেশ কিছু রোগী ভালো বলে, আমরা অনেক সময় ব্যবহার করি। এখন হচ্ছে ব্যথার ওষুধ। যদি বইকে ফলো করে, এভিডেন্স ফলো করি, এই অস্টিওআর্থ্রাইটিস বা মেকানিক্যাল পেইন, লো ব্যাক পেইন, এগুলোর জন্য মেজরিটি ক্ষেত্রে বই থেকে বলা হয় যে প্যারাসিটামল ইজ দ্য ড্রাগ অফ চয়েস, অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড। কারণ এই ওষুধগুলো আপনাকে লম্বা সময় খেতে হবে। তো লম্বা সময় পেইন কিলার খেলে আপনার এখানে একটা হয় কি, কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, লিভারের ক্ষতি হয়, এবং এটা যদি দেখা যায় যে যেহেতু আমাদের এনামুল আছে, পাকস্থলিতে বিভিন্ন আলসারের তৈরি সৃষ্টি করে। এবং নট অনলি দিস, হার্টে যারা রোগী তাদের দেখা যাচ্ছে যে হার্টে পানির পরিমাণ বেড়ে গিয়ে হার্টের শ্বাসকষ্ট শুরু হতে পারে। নট অনলি দিস, যে কোনো পেইন কিলার শীতের সময় আমরা আলাপ করছিলাম, শ্বাসকষ্টকে বাড়িয়ে দিতে পারে। তাহলে দের ইজ লট অফ কমপ্লিকেশন, সেই জন্য এটা না দেওয়াই ভালো। আর হাঁটু যে ক্ষয় হয়ে গেছে, আমি রোগীদেরকে বুঝাই সবসময়, বাইরে চুলটা সাদা কলপ দিলেন, ভিতর থেকে কিন্তু সাদা চুল বেরোবে, উপরটা কালো, দেখতে আরও খারাপ দেখায়। তার থেকে আমার এই হাঁটুটা তো ভালো হবে না, এটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। একটা যখন প্যান্ট ছেড়ে যায় আমরা কী করি, একটু জোড়াতালি দিই, এই জোড়াতালি দিয়ে চালাতে হবে, পেইন কিলারটা অ্যাভয়েড করবো। বাট ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে, নামই তো হচ্ছে ইনফ্লামেশন, এখানে ইনফ্লামেশনটাকে হোল্ড করতে হবে, না হলে জয়েন্টটা ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাবে। সেক্ষেত্রে এনএসআইড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এক্ষেত্রে আপনি এনএসআইড খেতে হবে। সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি ইয়েস ইট ইজ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, কোন ধরনের আর্থ্রাইটিস, এক ধরনের ডিজিজ, মানে সেই অনুযায়ী ওনার ডায়াগনোসিস করে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা হবে। আপনার জন্য সহজ উপায়, একটা সিবিসি করে নেন, সিআরপি করে নেন। যদি সিবিসি সিআরপি নরমাল থাকে, আপনি ধরে নেন এটা মেকানিক্যাল আর্থ্রাইটিস, আপনি এক্সারসাইজগুলো করেন, গরম সেক দেন, আর সাথে হচ্ছে আপনার প্যারাসিটামল। এখন আপনার প্রশ্ন ছিল শীতের সময় কেন বাড়ে, গরমের সময় আবার হয় না, তার মানে এটা ইন্ডিকেট করে আপনার এটা মেকানিক্যাল আর্থ্রাইটিস। শীতের সময় কেন বাড়ে? শীতের সময় মাসেলগুলো কিন্তু স্টিফ হয়ে যায়, মাসেলগুলো কিন্তু কন্ট্রাকশন হয়ে থাকে। আপনি দেখেন হাত পা নড়াতে গেলে সকালবেলায় মনে হয় যেন জমে আছে। আমাদের এই জয়েন্টের চারপাশে কতগুলো লিগামেন্ট থাকে, মাসেল থাকে, অনেক কিছু থাকে, সবগুলো স্টিফ হয়ে থাকার জন্য শীতের সময় যে কোনো ব্যথা, যেমন এই চিকুনগুনিয়ার ব্যথাগুলো এখন শীতের সময় কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। তাহলে শীতের সময় যে কোনো পেইনের ধর্মই হচ্ছে আপনার বেড়ে যাবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অনেক বেশি থাকবে। তো শীতের জন্য এই জন্য যদি আমরা বলি যে ক্রনিক পেইন থাকে, গরম স্যাকটা যদি দেই, আমরা এক্সারসাইজটা করি, তাহলে দেখবো যে আমরা শুধু প্যারাসিটামল অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড এগুলো, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু বাড়িয়ে দিয়ে চাইলে এই ধরনের পেইনটাকে অ্যাভয়েড করা যায়। এক্সারসাইজ